একদিন ক্লাসে আমি প্রসঙ্গক্রমে একটু জানতে চাইলাম ছাত্রছাত্রীদের কাছে কতজনের হাতে ফোন আছে, মানে তারা কতজন ফোন ব্যবহার করে, অ্যান্ড্রয়েড ফোন বা বাটন ফোন। এর মধ্যে আমি যেটা দেখলাম সেটা হলো প্রায় 95% স্টুডেন্টে বললো যে তারা তাদের হয় নিজের ফোন আছে, নয় বাবা মার ফোন আছে, সেই ফোনটা তারা ব্যবহার করে। প্রসঙ্গক্রমে আমি তখন তাদেরকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তোমরা একটু বলো তো দেখি, বিশ্বের সবচাইতে নির্যাতিত নিপীড়িত রাষ্ট্র এখন কোনটি? তো তারা কেউ জবাব দিতে পারলো না। পরে এক সময় বললাম যে আচ্ছা তোমরা কি ফিলিস্তিন নামক কোনো রাষ্ট্রের নাম জানো? গাজা নামক কোনো রাষ্ট্রের নাম শুনছ? তাদের এক বা দুইজনের কাছ থেকে আমি জবাবটা পেয়েছি। আমি কিছুটা বিস্ময় বোধ করছি যে আসলে তাহলে তারা এই নেটটা ব্যবহার করে কি জন্য, বা এই ফোন ব্যবহার করে কী লাভ হয়। দর্শক শ্রোতাবিন্দু, আজকে যে কথাটি আমি বলতে চাচ্ছি সেটি হলো যে আমাদের যে গণতন্ত্র, এটার মূল সংখ্যা হচ্ছে ডেমোক্রেসি ইজ দ্য পিপল অ্যান্ড দ্য পিপল ফর দ্য পিপল বাই দ্য পিপল। অর্থাৎ জনগণই হচ্ছে গণতন্ত্রের নির্ণায়ক। জনগণ একটা রাষ্ট্রের তথ্য উপাত্ত সেবা যত বেশি জানবে এবং সরকার যত বেশি জবাবদিহি করবে জনগণের কাছে, তত বেশি সেই রাষ্ট্রটা ফাংশন করবে অনেক ভালো ফাংশন করবে। তো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই যে 6টা কমিশন গঠন করছেন। এখন এই 6টা কমিশনের কাজ কি, এটা আমাদের প্রান্তিক মানুষ জানে, এটা আমার বিশ্বাস হয় না। সর্বশেষ এমনকি যারা রাজনীতি করে তাদের মধ্য থেকেও কতজনে জানে, এটাও নিয়েও আমি খুব সন্দিহান। কারণ আমি দীর্ঘদিন প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছি, অনেক রাজনীতিবিদদের সাথে অনেক কথা আমার হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে একটা সমাবেশ করলেন আমাদের সকল রাজনৈতিক দলদেরকে একটা ম্যাগনা কার্টা সনদে নিয়ে আসার জন্য, অর্থাৎ জুলাই সনদটা তৈরি করার জন্য। এক পর্যায়ে তিনি সেখানে বলছেন যে আমরা যে সংস্কারগুলো করতে চাচ্ছি, এগুলো যদি আপনারা মনে করেন দরকার নাই, তাহলে আপনারা বলে দেন দরকার নাই। আর যদি মনে করেন যে না এটা দরকার, তাহলে বলে দেন আমরা এটা রাখবো, এটা বাদ দিয়ে দিব। অথবা যদি বলেন যে এগুলো কোনোটাই দরকার নাই, আমরা সবগুলো বাদ দিয়ে দিব এবং সর্বশেষ এটা আমরা ওয়েবসাইটে দিয়ে দিব, এবং ওয়েবসাইট থেকে মানুষ জানতে পারবে যে এই রাজনৈতিক দলগুলো এটা চাইছে, এই রাজগুলো এটা চায় নাই, বেশিরভাগ এটা চায় নাই, এই জন্য যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র এই জন্য আমরা এটা করিনি। উনি কিন্তু এই কথাটা বলে আসলে আমার কাছে যেটা মনে হয়েছে, তিনি দৃঢ়তার সাথে একটা জিনিস চাচ্ছেন যে আমাদের একটা জাতীয় ঐক্য, একটা ঐক্য তৈরি করতে চাচ্ছেন যিনি, যে আমরা এমন একটা প্ল্যাটফর্মে চলে আসি যে জায়গাটা নিয়ে আমাদের আর কোনো মতবিরোধ থাকবে না। আর একটা ঐক্যবদ্ধ জাতি, সেটা যত ক্ষুদ্র হোক না কেন, তাকে আসলে পরাজিত করা যায় না। সাময়িকভাবে তাকে হয়তো বা স্তমিত করে রাখা যায়, কিন্তু তাকে একেবারে ডেস্ট্রয় করে দেওয়া এটা সম্ভব হয় না। এখন আমার অন্তর্বর্তী সরকারের কাছে আমার অনুরোধ হচ্ছে যে এই 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 তাদের মতামতগুলো আপনি ওয়েবসাইটে দিবেন বলছেন। তো যেই মানুষরা ওয়েবসাইট কি এটা জানেই না, আবার মোবাইল ফোন ব্যবহার করে কিন্তু কোন ওয়েবসাইটে ঢুকলে পাবে, কোন ওয়েবসাইটে ঢুকলে পাবে না, এরকম কিছুই জানে না। সেই জন্যে আমি মনে করি ওই যে অ্যান্ড দ্য পিপল ফর দ্য পিপল বাই দ্য পিপল, অর্থাৎ একদম মানুষ পরিষ্কার করে জানার জন্য আপনি একেবারে ব্রডকাস্টিং একটা অনুষ্ঠান করেন, যেখান থেকে লাইভ হবে, সমস্ত মিডিয়াগুলো থাকবে, সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের যুক্তিযুক্ত বক্তব্য উপস্থাপন করবে, এবং সেগুলো একেবারে শুধু তত্ত্বাবধায়ক সরকারের লোকেরা নয়, সারা বাংলাদেশের 16 কোটি মানুষ সবাই জানবে যে হ্যাঁ, এই রাজনৈতিক দলগুলো আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য এই পরামর্শ দিছে, এই রাজনৈতিক দলগুলো আমাদের উন্নয়ন চায় না, এই রাজনৈতিক দলগুলো শুধুমাত্র তার নিজের উন্নয়ন চাচ্ছে, নিজের ক্ষমতা চাচ্ছে। এটা যদি মানুষের কাছে একবার পরিষ্কার হয়ে যায়, তাহলে আমাদের যে রাজনীতির একটা দুর্বৃত্তায়নের ভিতরে আমরা পড়ে গেছি, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। নতুবা আমার মনে হয় শুধু ওয়েবসাইট দিয়ে এটা হবে না, এটা একেবারে ওয়েবসাইট না দিয়ে এটাকে ব্রড সাইডে অর্থাৎ ব্রডকাস্টিং করে দেওয়ার জন্য আমি অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ রাখছি। আরও
আরেকটা বিষয় হলো যে যেহেতু আমরা সরকারি কর্মকর্তা, আসলে আমরা কথা বলতে পারি না। পরিষ্কার কথা হচ্ছে আমরা অনেক সময় কথা বলতে পারি না। এই আরপিওটাও চেঞ্জ হওয়া দরকার, অর্থাৎ কারণ প্রত্যেকটা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে এমন একটা জাদুর কাঠি থাকে, যেই জাদুর কাঠির কারণে সবাই ইয়েস স্যার জি স্যার ছাড়া আর কোনো পথ থাকে না। সুতরাং সরকারি লোকেরা যে কোনো মতামত যাতে দিতে পারে, সেই আরপিওটাও আমাদের চেঞ্জ হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। ধন্যবাদ। সালাম আলাইকুম রহমতুল্লাহ।